হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো প্রায় সপ্তাহখানেক বাদে রিডিং দিচ্ছি। মাঝখানে কিছু ব্যস্ততা ছিল, তো দেওয়া হয়ে ওঠেনি। শিবরাত্রি ছিল এছাড়াও কিছু ব্যক্তিগত ব্যস্ততা ছিল। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, বসন্তকাল আসছে। এই সময় মনটা একটুখানি অন্য রকমের উচাটন হয়, একটু অস্থির অস্থির ভাব। এছাড়াও নানান রকমের রোগের প্রাদুর্ভাবও হয় এই বসন্তকালে। তো আশা করি সেই সমস্ত নিয়ে আপনারা বেশ ভালোভাবে ম্যানেজ করে চলছেন, ডে টু ডে লাইফ কাটাচ্ছেন। সো বন্ধুরা, আজকে আমি চ্যানেল মেসেজেস নেব, দেখে নেব যে এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত। সো দুটি আমি নেল পলিশ রেখেছি এখানে। গ্রুপ 1-এ রেখেছি স্টেক ওয়ার্কের এই ব্ল্যাক কালারের নেল পলিশটি, এটি গ্রুপ 1। এবং গ্রুপ 2-তে রেখেছি নাইকার এই রেড কালারের নেল পলিশটি, ব্রিদেবল একটা ওরা সেগমেন্ট বানিয়েছিল। বিভিন্ন রকমের ওরা সেগমেন্ট দিয়ে দিয়ে আলাদা আলাদাভাবে একই কালার্সগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বের করে। তো এটা ব্রিদেবল নাম দেওয়া হয়েছিল নাইকারই একটা সেগমেন্ট নেল পলিশের আর কি, রেড কালারের। এটি গ্রুপ 2। সো আপনারা বন্ধুরা চুজ করে নিন যেই কালারটা আপনাকে টানছে। স্টেক ওয়ার্কের এটা গ্রুপ 1 এবং গ্রুপ 2 হলো নাইকার। গ্রুপ 1 ব্ল্যাক কালার, গ্রুপ 2 রেড কালার। আপনারা চুজ করে নিন। আমি চ্যানেল মেসেজেস নেব আজকে, দেখে নেব এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত। খুব একটা বড় হবে না ভিডিওটা, বাট হ্যাঁ, এই মুহূর্তে আমার মনে হলো যে এটা একটু করা দরকার আছে। সো ইয়েস, গ্রুপ 1 যারা আপনারা এই ব্ল্যাক কালারের স্টেক ওয়ার্কের নেল পলিশটি চুজ করেছেন, রিডিং শুরু করছি আমি তাদেরকে দিয়ে অবভিয়াসলি। ওকে বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ জিনিস কি আপনি ভুলে গেছেন ইদানিং? ভুলে গেছেন বলে মনে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, কোনো অফিসের জরুরি ফাইল বা নিজের কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট বা সেভিংস অ্যাকাউন্টের কিছু হিসেবপত্র, জমা খরচের হিসেবপত্র, কিছু মিস আউট হয়েছে, কিছু গুলিয়ে ফেলেছেন, কিছু ভুলে গেছেন। এটা কি মনে হচ্ছে আপনার? টাকা পয়সাটা একটু সাবধানে খেয়াল করে যত্ন করে রাখুন বন্ধুরা, গ্রুপ 1। ওকে। আর অন্যমনস্কতা, ভুলে যাওয়া, এই ধরনের কিছু টেন্ডেন্সি আপনার মধ্যে ইদানিং গ্রো করছে ভীষণভাবে। লাস্ট ইয়ার 2025 খুব ইম্পর্ট্যান্ট ছিল আপনাদের জন্যে। অনেক কর্মা ব্যাগেজেস আপনার রিলিজ হয়েছে। ওকে, আপনার যেই সোজা কথা, আপনার যেই কর্মফলের কারণে আপনাকে এই জন্মে সাফার করতে হতো, কর্মা ব্যাগেজেস কিছু রিলিজ, কার্মিক রিলিজ লাস্ট ইয়ারে হয়েছে। এবং এই গ্রুপের গ্রুপ 1-এর অনেকেরই টাইমটা হলো পার্জিংয়ের। প্রচুর কান্নাকাটি করছেন ইদানিং, হতাশাগ্রস্ত লাগছে কোনো পার্টিকুলার বিষয় নিয়ে। সেটা আপনার লাভ লাইফে হতে পারে, কেরিয়ার নিয়ে হতে পারে। বন্ধু বিচ্ছেদ, আত্মীয় বিয়োগ, পিতৃমাতৃ বিয়োগ, বা আপনার ঘনিষ্ঠ কারোর পিতৃমাতৃ বিয়োগ হতে পারে।
এখানে যারা দেখছেন রিসেন্টলি হতে পারে আপনারা কলকাতায় শিফট করেছেন, আগে কলকাতায় থাকতেন না, পড়াশোনার কারণে কলকাতায় শিফট করেছেন যারা দেখছেন রিসেন্টলি। 398 এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। নাম্বার 6 ইম্পর্ট্যান্ট হতে পারে আপনাদের জন্যে। গ্রুপ 1-এ হতে পারে, এটা সবার সাথে মিলবে যে তা নয়, হতে পারে আপনি কাউকে প্রপোজ করেছিলেন গত মাসে কিংবা তার আগের মাসে বা এই মাসে, সেখান থেকে রিজেকশন এসছে। বা এমন হতে পারে যে ইনিশিয়ালি আপনার মনে হচ্ছিল যে এই মানুষটির সাথে আপনার হয়তো প্রেম ভালোবাসার সম্পর্ক হবে, ওনার তরফ থেকে সেরকমই ইঙ্গিত আপনি পাচ্ছিলেন, বাট কিছুটা এগোনোর পর হঠাৎ করে মানুষটি ভীষণ কোল্ড বিহেভ করতে আরম্ভ করেন, বা ওনার তরফ থেকে যেই ধরনের রেসপন্স আপনি পাচ্ছিলেন বা পাবেন বলে এক্সপেক্ট করছিলেন ইন ফিউচারে অলসো, সেইটা পাচ্ছেন না। তো ব্যাপারটা হঠাৎ করে ভীষণ ঠান্ডা মেরে গেছে। 8, 9 এই নাম্বারগুলো খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। 6, এখানে 2ও আছে। আপনাদের এইগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে। 2, 2, 8, 9, 6, বা আপনাদের বার্থ ডেট হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে। ওকে, ইদানিং কোনো নয়েজি প্লেস, বেশি লোকজন, চিৎকার চেঁচামেচি আপনার ভালো লাগে না। কেউ কেউ লিটারালি হারমিট মোডে রয়েছেন এই মুহূর্তে। কোনো জায়গায় কোনো আটকে থাকা টাকা যদি অনেক দিন ধরে আপনি উদ্ধার করতে পারছিলেন না, করতে পারবেন। গ্রুপ 1-এর কিছু মানুষের হতে পারে না এই সময় মানসিকতাটা না ভীষণ অদ্ভুত রকমের হয়ে রয়েছে। মানে আপনারা কোনো কিছুই আপনাদের ভালো লাগছে না, কনসেন্ট্রেট করতে পারছেন না কোনো কিছুর উপরেই, এবং আপনার কোনো প্রিয় মানুষ, ইনি আপনার হাজব্যান্ড হতে পারেন, মা বাবা হতে পারেন, বা খুব প্রিয় বন্ধু হতে পারেন, তাদের তরফ থেকে না ভীষণ রকমের একটা কোল্ড বিহেভ, নেগলিজেন্সি, কন্ট্যাক্ট না করা বা ব্যস্ততা দেখানো। অনেকে আছেন গ্রুপ 1-এর আপনারা না অনেকটা নিজেদের শ্যাডো ওয়ার্ক করেছিলেন, করছেনও এখন, অনেকটা নিজে বেরিয়ে এসছিলেন বলে মনে হচ্ছিল আপনাদের, যে কোনো পাস্ট ট্রমাটিক এক্সপিরিয়েন্সের থেকে। বা এই ট্রমাটিক এক্সপিরিয়েন্স জরুরি নয় যে কোনো মানুষই আপনাকে সবসময় দেবে, মানে প্রেমে কষ্ট, প্রেমে আঘাত, বা মা বাবার থেকে অ্যাটেনশন না পাওয়া, রেসপন্স না পাওয়া, অনেক সময় না পাস্ট ট্রমাটিক এক্সপিরিয়েন্স আমরা নিজেদের সাথেই নিজের একটা বন্ড পাস্ট ট্রমাটিক এক্সপিরিয়েন্সের গড়ে তুলি। সেটা কিভাবে হয়? ধরুন আপনি খুব ভালো স্টুডেন্ট, আপনি নিজেকে টার্গেট দিয়ে রেখেছেন প্রত্যেকবার ক্লাসে ওঠার সময়, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি বন্ধুরা, আপনারা যেই বয়সের হয়ে থাকুন বোঝার চেষ্টা করবেন। হতে পারে আপনি নিজেকে এরকম একটা টার্গেট দিয়ে রেখেছেন যে প্রত্যেকবার ক্লাসে ওঠার সময় আমি অঙ্কতে 100-তে 100 পাবো, সেটা কখনো 99 পেলে হবে না। এবং এই একটা টার্গেট দিয়ে আপনি নিজেকে নিজের সাথে একটা ট্রমা বন্ডে বেঁধে রেখেছেন। ওকে, এবং প্রত্যেকবার আপনি ক্লাসে 100-তে 100 পেয়েই উঠছেন, আপনি ভালো স্টুডেন্ট, আপনি নিজের পিঠ চাপড়াচ্ছেন, কাঁধ চাপড়াচ্ছেন, হঠাৎ করে একবার হলো কি আপনি 98 কি 99 পেলেন, এবং সেই সময় যে গিল্টি ফিলিং হওয়া, যে অপরাধ বোধ, নিজেকে যে ক্ষমা করতে না পারা, এটা আমি খুব হালকা একটা উদাহরণ দিলাম, এরকম অজস্র উদাহরণ হতে পারে যেখানে নিজেরাই আমরা নিজেদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিই, সেটা সামাজিক চাপে পড়েই হোক বা
কোনো প্রিয় মানুষের চাপে পড়েই হোক, তারা হয়তো সরাসরি চাপ দিচ্ছে না, কষ্ট দিচ্ছে না, বাট প্যাসিভলি একটা চাপ চাপিয়ে দিয়ে রেখে দিয়েছে। তো আমরা না নিজেদেরকে একটা টার্গেটের মধ্যে বেঁধে ফেলি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রমা বন্ড। তো সেখান থেকে অনেক সময় না আমরা বেরোতে পারি না, মানে ওই যে নিজেরা নিজেদের আশাটা ফুলফিল করতে পারলাম না, তো নিজেকে ক্ষমা না করা, নিজেদেরকে ক্ষমা করতে না পারা, বা নিজেদেরকে বারবার দোষী মনে করা, বা নিজেদের যে একটা লুফুল রয়েছে, বা দেখুন আমরা কেউই নিখুঁত নই, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু খুঁত রয়েছে। সো সেই খুঁতগুলোকে নিয়ে নিজের মধ্যে বারবার ডিসকাস করতে থাকা, এগুলো কিন্তু আমাদেরকে ক্রমাগত নিচের দিকেই টেনে নিয়ে যায়। সো এই ধরনের জিনিসের থেকে নিজের সোল লেভেলকে মুক্ত করবার জন্যে, বা এই ধরনের জিনিসকে রিলিজ করার জন্যে আমাদের কিন্তু শ্যাডো ওয়ার্ক করতে হয়, যাতে আমরা আমাদের হায়ার সেলফের সাথে কানেক্ট করতে পারি। হায়ার সেলফের সাথে কানেক্টেড হয়ে গেলে পরে কিন্তু এই জিনিসগুলো অনেক কম হয়, অনেক কম আমরা এগুলো অনুভব করতে পারি। এই যে নিজে একটা চাপের মধ্যে থাকা, বা একটা গিল্টি ফিলিং, বা নিজেকে ক্ষমা করতে না পারা, কিন্তু এই প্রসিডিওরটা না একবারে কখনো শেষ হয় না। মানে আপনি একবার করলেন নিজেকে ক্ষমা, এবং পরবর্তীকালে দেখছেন কি একই রকমের জিনিস ফিরে আসছে। এটা নিজের সাথেও হতে পারে, এবং ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাওয়া, কোনো সম্পর্কে সাকসেসফুল হতে না পারা, বা বারবার একই লুপের মধ্যে ব্যাপারটা চলতে থাকা, এরকম বিভিন্ন কারণে সেটা হতে পারে। ধরুন আপনার জীবনে অনেক মাল্টিপল রিলেশনশিপস এসছে, কিন্তু কোনোটাই সাকসেসফুল হয়নি। আপনার মনে হয় আপনার কোনো দোষ ছিল না, আপনি যেরকম সেভাবে অনেস্টির সাথে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন, বাট তারা থাকতে চায়নি, বা কিছুদিন হয়তো পাশাপাশি পথ হেঁটে হঠাৎ করে কিছু না বলে চলে গেছে। তো আপনার একসময় মনে হতে শুরু করে দিল হয়তো আমার মধ্যেই কিছু নেগেটিভিটি রয়েছে, আমার মধ্যেই হয়তো খারাপ কিছু রয়েছে, এবং আপনি নিজেকে ক্ষমা করতে পারলেন না। তো এইগুলো ট্রমা বন্ড। এবং এই যে বারবার নিজেকে ক্ষমা করতে না পারা, বা সেই সব মানুষগুলোকে হয়তো দেখতে পাচ্ছেন যে আপনার থেকেও কম গুণ, কম রূপ, বা আপনার থেকেও কম পটেনশিয়াল বিশিষ্ট অন্যান্য মানুষের সাথে সুখী রয়েছেন, তো তাদেরকে দেখে মনের মধ্যে যে একটা কষ্ট হওয়া, এখান থেকে মানুষ একমাত্র শ্যাডো ওয়ার্ক করে করেই বেরোতে পারে। কিন্তু এগুলো না আবার ঘুরে ফিরে আসে, তো ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। সো বন্ধুরা, এই মুহূর্তে এই যে আপনার হেল্পলেস ফিল হচ্ছে না, এই যে আপনি হেল্পলেস ফিল করছেন এই মুহূর্তে, আপনাকে এটাই মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু শ্যাডো ওয়ার্ক করে যেতে হবে। মেডিটেশন উইল বি বেস্ট ফর ইউ পিপল। মেডিটেট করার চেষ্টা করুন, নিজের মনকে একাগ্র করার চেষ্টা করুন। মেডিটেশনে কিন্তু প্রথম মন বসবে না আপনাদের জন্য। না আমি ভীষণ একটা মানে কি বলবো, ছাড়া অন্যমনস্ক, মন বসাতে পারছে না। এই যে আপনি রিডিং দেখতে এসেছেন না, তাও একটা মানে হাফ হার্টেডলি, মানে ঠিক আছে চলো দেখি কি বলতে চাইছেন, আচ্ছা দেখি, ভীষণ হাফ হার্টেড, অন্যমনস্ক, মানে আপনি প্রেজেন্ট নন এখানে। আপনি মানে ফিজিক্যালি তো শুনছেন, কানের মধ্যে লাগিয়ে হয়তো হেডফোন শুনছেন বা দেখছেন, বাট আপনার মন, আপনার হার্ট, আপনার হৃদয়, আপনার মন, আপনার কি বলবো সোল, আপনার আত্মা যেন অন্য কোথাও রয়েছে, ভীষণ অন্যমনস্ক এবং খাপছাড়া। এবং এটা হয়েছে কি কন্টিনিউয়াস যে ইনসিডেন্টসগুলো হয়েছে, যেগুলো সমানেই আপনাকে দেখিয়েছে যে আপনি হয়তো অযোগ্য, সমানেই এটা তারা আপনাকে ইনসিডেন্টগুলো এমনভাবে ঘটেছে যে আপনার এইটাই রিয়েলাইজ হয়েছে যে আপনি অযোগ্য, আপনি হয়তো পারতেন না, এবং ছদ্ম একটা কনফিডেন্ট সেলফকে হয়তো আপনি সকলের সামনে তুলে ধরে রাখেন, হয়তো ছদ্ম দেখান যে আপনি খুব স্মার্ট, আপনি খুব কনফিডেন্ট, আপনার কিছু যায় আসে, কিন্তু ভিতরে ভিতরে আপনি পুড়ছেন। এবং এই পোড়ার অনুভূতি, এটা কিন্তু খুব গভীরের কথা আমি বলছি, যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন। অর্থাৎ আপনি বারবার আয়নায় দেখে নিজেকে বলছেন আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি খুব কনফিডেন্ট, আমি ঠিক ফিরে আসবো, আমি ঠিক ফিরে এসেছি। আপনি লোককে দেখাচ্ছেন, আপনি পরিবারের মানুষদের তাই প্রজেক্ট করছেন, বাট কোথাও না কোথাও গিয়ে কিন্তু আপনার কনফিডেন্স লুজ হচ্ছে, হঠাৎ রেগে যাচ্ছেন, হঠাৎ ক্ষেপে যাচ্ছেন,
হঠাৎ হঠাৎ কাউকে দু চার কথা শুনিয়ে দিচ্ছেন, এবং এই ধরনের রিয়াকশানগুলো হচ্ছে মানেই কোথাও না কোথাও আপনার ভিতরটা অশান্ত হয়ে রয়েছে। এবং গ্রুপ ওয়ানের আমি এইরকমই অশান্তির এনার্জি, এবং এই মুহূর্তে নিজেকে শান্ত করবার জন্য শুধুমাত্র মেডিটেশন, মনকে একাগ্র। আপনার যদি মেডিটেশন করতে ইচ্ছা না করে, একটু ঘুমোন না, একটু ঘুমোন। A good, nice and continuous sleep can be an alternative of meditation. Can be, yes. আপনি একটা ভালো ঘুম, শান্তভাবে 8 ঘন্টা ধরে ঘুমোন, দেখবেন আপনি অনেক তরতাজা ফিল করছেন। ক্যান বি অল্টারনেটিভ অফ মেডিটেশন। প্রচুর রাত জাগা, প্রচুর চোখের জল ফেলা, দুঃখ পাওয়া, অনেকের তো জাস্ট চোখের জলও আজকাল বেরোয় না, মানে জল শুকিয়ে গেছে, আপনি জাস্ট দেখে চলেছেন যা ঘটছে, এবং আপনি জানেন যে ঘটনাগুলো আনএক্সপেক্টেড হলেও বা আপনি এগুলোকে অ্যাকসেপ্ট না করলেও ঘটনাগুলো ঘটবে, এবং তার জন্য না ভীষণ একটা হতাশার ভাব গ্রুপ ওয়ানে। আগে নিজের মনকে একাগ্র করার চেষ্টা করুন। গ্রুপ ওয়ান, আপনি যা যা কাজ করবেন ভেবে রেখেছেন, যা যা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন না, ভীষণ ভালো সেগুলো। প্রত্যেকটা সিদ্ধান্ত যেটা আপনি কেরিয়ার ওয়াইজ নিয়েছেন কি পার্সোনাল লাইফে নিয়েছেন, আপনি মুভ অন করবেন বা মানুষটিকে একবার সুযোগ দেবেন, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু সমস্ত কিছু করার আগে না নিজের মনকে ভীষণভাবে একাগ্র করতে হবে। মন একাগ্র না থাকলে কোনো ম্যানিফেস্টেশন কিন্তু সফল হয় না। আপনার মন ভীষণ অস্থির, ভীষণ বিক্ষিপ্ত, রেস্টলেস, একটা ভীষণ এনার্জি, একটা ছটফটানি, একটা খ্যানখ্যানে ভাব। দেখবেন এখানে আপনারা যদি কেউ থেকে থাকেন, সদ্য মা হয়েছেন বা মা হয়েছেন যারা, শিশু সন্তানের জন্ম দিয়েছেন, দেখবেন বাচ্চারা যদি সারা রাত মানে সারা দিন যদি ঘুমায়, ধরুন সকাল থেকে সন্ধ্যা অবধি ঘুমাচ্ছে, সন্ধ্যার সময় জেগে উঠে দেখবেন একটা খ্যান খ্যান ঘ্যান ঘ্যান কান্নাকাটি অকারণেই করতে থাকে, একটা ম্যাজ ম্যাজ করা। অনেক সময় দেখবেন যে সন্ধ্যাবেলা দুপুরবেলা বেশি ঘুমিয়ে পড়লে পরে না, ধরুন উঠেছেন যখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা গা ম্যাজ ম্যাজ করে। তো ঠিক ওই রকম সিমিলার ফিলিং, এবং কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছেন না। ওয়েল, আমি জানি না গ্রুপ ওয়ান কাদের সাথে মিলবে, বাট গ্রুপ ওয়ানের না খুব ল্যাকিং এনার্জি। আমি একটু কার্ড দেখবো, কার্ড কি বলতে চাইছে। 13 কার্ড যে দেখবো আমি, কোনো গাইডেন্স যদি থেকে থাকে আপনাদের জন্য। খুব ল্যাক মেন্টালিটি, এবং আপনি চেষ্টা করছেন অনেকটা নিজেকে সুস্থিত করবার জন্য, আপনি দেখাচ্ছেনও। আমি যেটা বললাম, আপনি মনে মনে নিজেকে রোজ বলেন যে আপনি অনেক সাফার করেছেন, আপনি অনেক করেছেন, কিন্তু কোথাও কিছু করতে পারছেন, মানে হচ্ছে না জিনিসটা, এবং সেটা কোথাও না কোথাও আপনাকে। এবং আরেকটা জিনিস যেটা আমার চ্যানেল হচ্ছে না, প্রচণ্ড মানে সেক্সুয়ালি ইন্টিমেট হওয়ার ইচ্ছা হচ্ছে আপনার কারোর সাথে, সেটা আপনার পার্টনারের সাথেই হোক বা যদি কাউকে ভালোবাসেন, তিনি হয়তো ফিজিক্যালি আপনার লাইফে নেই, অন্য কারোর হয়ে গেছেন বা আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, তার সাথে ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার ভীষণ ইচ্ছা, এবং সেটাও ফুলফিল হচ্ছে না বলে কোথাও না কোথাও একটা নিজের উপর রাগ হওয়া, এটা ভীষণভাবে রয়েছে এই এনার্জিসগুলো গ্রুপ ওয়ানে। আমি জানি না গ্রুপ ওয়ান কারা দেখছেন, না পাওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে এরমও হতে পারে যে আপনি রিলেশনশিপে যার সাথে ছিলেন, সে হঠাৎ করে অন্য কারোর দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে আপনার সাথে ব্রেকআপ করতে চাইছে, করে ফেলেছে, বা হয়তো একটা সম্পর্ক শুরু হতে হতেও হয়নি, মাঝখান দিয়ে কেউ চলে এসেছে। তো ভীষণ ডিস্টার্বড একটা এনার্জি গ্রুপ ওয়ানের, ওকে, ভীষণ ডিস্টার্বড। দেখব যদি কিছু ইম্পর্ট্যান্ট মেসেজ থাকে আপনাদের জন্য গ্রুপ ওয়ান। ওকে, 2 of swords, রাইট। এই 2 মাইন্ডস, দোনো মনো খাওয়া, সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা,
কুইন অফ কাপস, ইমোশনালি ভীষণ ভালনারেবল হয়ে রয়েছেন, কান্নাকাটি করছেন, অ্যাকচুয়ালি পার্জিং চলছে, কিছু কর্মা ক্লেন্সিং হয়েছে লাস্ট ইয়ার। 6 অফ কাপস, কাউকে ভালোবাসেন। 8 অফ ওয়ান্স, ওকে। 9 অফ সোর্ডস, খুব কান্নাকাটি করছেন গ্রুপ 1, ওকে। 2 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক ইজ 10 অফ ওয়ান্স। বন্ধুরা, আননেসেসারি নিজেকে ভীষণভাবে নিজের ঘাড়ের উপর, কাঁধের উপর বোঝা চাপিয়ে রেখে দিয়েছেন। আননেসেসারি নিজেকে ওভারওয়েট দিয়ে রেখে দিয়েছেন। কেন গ্রুপ 1? কি হয়েছে? এত টু মাইন্ডস কেন? এত ইনডিসিশন কেন মনের মধ্যে? কেরিয়ার ওয়াইজ খুব ভালো গুড নিউজ আসতে চলেছে আপনাদের। অনেক কিছু ঘটছে একসাথে, যার জন্য ভীষণ পাজল হয়ে রয়েছেন আপনারা ইদানিং। এখানে এয়ার সাইন, ফায়ার সাইন সবে আমি দেখতে পাচ্ছি, কাপস এনার্জিও রয়েছে এখানে। না, আপনাদের মধ্যে স্থিরতার অভাব ভীষণ, ওকে, ভীষণভাবে স্থিরতার অভাব, অস্থির। অতীতের কোনো সম্পর্ককে মনে করে কষ্ট পেতে পারেন ইদানিং। কাউকে ভুলে গিয়েছিলেন, শ্যাডো ওয়ার্ক করেছিলেন, অনেক দিন বাদে পুরনো ক্ষত যদি সুরসুর করে ওঠে, যেমন লাগে ঠিক তেমন একটা ফিলিং। এবং ইদানিং না রাত্রিবেলা ভালো করে ঘুমাতে পারছেন না, প্রচুর কান্নাকাটি করেছেন, ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছে। আবার কেন হয়ে রয়েছেন আপনারা, এবং কেন আবার কান্নাকাটি করছেন, কেন তাকে মনে করে গিল্টি ফিল করছেন, এইটা নিয়েও মনের মধ্যে প্রচুর কোয়েশ্চেন। একটু সিনক্রনিসিটিতে আসতে হবে আপনাদের, একটু অ্যালাইনমেন্টে আসতে হবে। সিনক্রনিসিটি বলছি, সরি। এখানে কিছু অ্যালাইন নয়, মাইন্ড, বডি, সোল। মাইন্ড উপর দিকে, সোল নিচের দিকে দৌড়াচ্ছে, মাইন্ড উপর দিকে দৌড়াচ্ছে, বডি ডান দিকে দৌড়াচ্ছে, মানে কোনো কিছু অ্যালাইনমেন্টের মধ্যে নেই। কেন এটা কেন হচ্ছে আপনার, হঠাৎ করে কেন হচ্ছে? ম্যারেজ রিলেটেড কিছু ইস্যুস থাকতে পারে এখানে। কেউ খুব কাঁদিয়েছে, খুব কষ্ট দিয়েছে, বা অতীতে কাঁদিয়েছিল, কষ্ট দিয়েছিল, তাকে এখনও ভুলতে পারছেন না, তার কথা মনে হচ্ছে আপনার। কোনো সিদ্ধান্ত গ্রহণ করার রয়েছে, বাট টু মাইন্ডস, এই একই মেসেজ যেটা আমি বললাম। এবং আননেসেসারি না নিজেকে ভীষণ চাপের মধ্যে রেখেছেন আপনি, ওই নিজেকে নিজে টার্গেট দিয়ে রেখেছেন। সংসারের দায়িত্ব, মা বাবার দায়িত্ব, স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, ভবিষ্যতের দায়িত্ব, সন্তানের দায়িত্ব। লাইফটা আনন্দ করে বাঁচুন, এত ঘেটে থাকলে হবে না। আপনার না লাভ লাইফে খুব একটা ড্রাস্টিক চেঞ্জ আসতে চলেছে ভেরি সুন, উইদিন নেক্সট 2 to 6 months। লাভ লাইফে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে, ওকে। বাট তার জন্যে নিজেকে তো আগে শান্ত সুস্থির করতে হবে। ভীষণ রেস্টলেস এনার্জি এবং প্রিটেনশিয়াস এনার্জিও কিছু আছে, মানে প্রিটেন্ড করছেন বাইরের লোকের সামনে, নিজের সামনে আমি ঠিক আছি, আমি ভালো আছি। এখানে প্রিটেনশিয়াস এনার্জিতে কিছু হয় না। অ্যাকসেপ্টেন্সে আসুন, অ্যাকসেপ্ট করুন আপনার মন ভালো নেই। দুঃখটাকে উদযাপন করবারও দরকার হয়। আপনার মন ভালো নেই, আপনার ভালো লাগছে না এই মুহূর্তে, আপনার শরীর ভালো নেই, কাঁদুন, কান্নাকাটি করুন, দুঃখটাকে উদযাপন করুন, দুঃখের গান শুনুন, রিলিজ ইট। নিজেকে মিথ্যে বোঝাবেন না। অ্যাটলিস্ট নিজের কাছে নিজের ক্ল্যারিটিটা থাকার ভীষণ দরকার রয়েছে গ্রুপ 1। এখানে নিজের কাছে নিজের ক্ল্যারিটির অভাব হচ্ছে। রিলিজ দ্য পেন। কষ্ট পাচ্ছেন, অথচ নিজেকে ক্রমাগত বুঝিয়ে চলেছেন যে আমি ভীষণ শক্ত মনের মানুষ, আমি শক্ত মনের মেয়ে, আমি শক্ত মনের ছেলে, আমি কাঁদবো না, আমি কাঁদতে পারি না। প্লিজ ডোন্ট ডু ইট। এটা আপনার হার্ট চাকরার উপরে চাপ ফেলছে। আপনার হার্ট চাকরা এখানে না হার্ট চাকরা পীড়িত, স্যাক্রাল চাকরা পীড়িত, সোলার প্লেক্সাস চাকরা পীড়িত।
প্লিজ ডোন্ট ডু ইট। এই প্রিটেনশিয়াস এনার্জি থেকে বেরোন, একসেপ্ট দ্য পেন, কাঁদুন। যদি চিৎকার করতে ইচ্ছা করে, ওই লাইফ ইন আ মেট্রো 2007-এ রিলিজ হয়েছিল একটা মুভি, দেখবেন ওখানে গিয়ে ইরফান খান, কঙ্কনা সেন শর্মা, ওরা না একটা উঁচু টাওয়ারের উপর উঠে খুব চিৎকার করে, তারপর কঙ্কনা সেন শর্মা কেঁদে ফেলে। আমি সেটা করতে বলছি না, বাট কাঁদতে ইচ্ছা হলে কাঁদবেন প্লিজ। এত প্রিটেনশিয়াস এনার্জি, নিজের কাছে নিজের ক্ল্যারিটিটা তো রাখুন। এবং ঘুমন তো আপনারা একটু ভালো করে, মেডিটেট করতে না পারেন, অনেকে মেডিটেশন করতে পারে না, মন একাগ্র করতে পারে না, কিন্তু একটু ভালো করে যদি ঘুমোন না, তাহলে কিন্তু কাজে দেবে। দরকার হয় কনসাল্ট ডক্টর। অলরাইট, গ্রুপ 1। বাট চিন্তার কোনো ব্যাপার নেই, আপনারা কিন্তু রিকভার করছেন। অ্যান্ড সামবডি উইল কাম ফ্রম ইয়োর পাস্ট। অতীত থেকে না কেউ আসবে, খুব পুরনো কোনো বন্ধু, খুব গভীর সম্পর্ক ছিল যা রিকানেক্ট করতে পারে আপনার সাথে, এবং তার থ্রুতে কোনো রোম্যান্টিক রিলেশনশিপ আইদার তার সাথে নয় তার পরিচিত কোনো কানেকশনের সাথে আপনার লাইফে আসবে উইদিন নেক্সট 2 to 6 months। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1, এত ডাবল মাইন্ডসেট, এত ওভার অ্যানালাইজেশন, একটু বেশি ভাবছেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত আপনাদের জন্য। চ্যানেল মেসেজ নিয়েছি, ট্যারো কার্ড দিয়েও দেখলাম। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। এবং নেক্সট মান্থে আমি নীতিকা দ্য গোল্ডেন স্পিরিটের বা দ্য গোল্ডেন স্পিরিট নীতিকাকে কীভাবে নিজের লাইফে আপনি ম্যানিফেস্ট করতে পারেন এবং তার সাহায্যে কিভাবে আপনি যে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন তার হেল্পে, তার উপর একটা কোর্স লঞ্চ করছি নেক্সট মান্থে। যারা যারা ইন্টারেস্টেড প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। ওকে, সো বন্ধুরা, নেক্সট রিডিংয়ে তাহলে দেখা হবে। বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2, নাইকা কালার অ্যান্ড কিওর ব্রিদেবল সিরিজের নেল পেন যারা চুজ করেছেন আপনারা। বিয়ে কি আপনাদের কারোর সামনে বিয়ে বা সদ্য বিয়ে হয়েছে এমন কেউ এখানে থাকতে পারেন। শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে একটু, নতুন নতুন। এটা হবে, এটা নাথিং নিউ, প্রত্যেকের হয় এটা কম বেশি। বাট আপনারা এখন হানিমুন পিরিয়ডে রয়েছেন, এনজয় দ্যাট। প্রচুর প্যাশন, সেক্সুয়াল এনার্জি ভরপুর। গ্রুপ 2 এর মানুষজন প্রেমে পড়েছেন কি? গ্রুপ 2 এর মানুষ, কিছু কিছু মানুষ, আপনাদের যেই বয়সী হয়ে থাকুক না কেন, আপনাদের অল্প বয়স হোক, আর্লি 20s, আর্লি 30s বা 40 অ্যাবাভ, 50 অ্যাবাভ, আপনারা মনের দিক থেকে ভীষণ রঙিন। কিছু কিছু মানুষ এখানে মিডল এজড হওয়া সত্ত্বেও প্রেম করতে পারেন গ্রুপ 2। সেক্স চ্যাট করা, সেক্সটিং করার অভ্যাস থাকতে পারে। নতুন নতুন পুরুষ, নতুন নতুন নারী সঙ্গ করার অভ্যাস থাকতে পারে। আই এম নট বিং জাজমেন্টাল হিয়ার, ওকে? আমি কিন্তু জাজ করছি না কাউকে এখানে। একটা বয়সের পর যখন আপনি অ্যাডাল্ট, ইট ইজ ইয়োর পার্সোনাল চয়েস আনটিল অ্যান্ড আনলেস ইউ আর হার্মিং এনিবডি। আপনি কাউকে কষ্ট যদি না দিয়ে থাকেন বা কারোর সাথে প্রতারণা যদি না করে থাকেন, তাহলে ইউ ক্যান হ্যাভ পার্টনার্স। বাট হ্যাঁ, যদি আপনি কোনো রকমের সম্পর্কে আবদ্ধ থাকেন,
আপনার স্বামী বা স্ত্রী থেকে থাকে, তার সত্ত্বেও আপনি অন্য কারোর সাথে কোনো রকমের ফিজিক্যাল ইন্টিমেসিতে যাচ্ছেন, দ্যাট ইজ কল্ড চিটিং। ওকে, তো সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। অলরাইট, সেক্সটিং, সেক্স চ্যাট করা, মাস্টারবেশন এনার্জি, হোয়াট ইজ রং উইথ দিস গ্রুপ 2? হোয়াট ইজ রং? কেউ কেউ নতুন প্রেমে পড়েছেন এবং নতুন প্রেমে পড়ে একদম কাছা খোলা হয়ে একদম খুব সেক্স চ্যাট করছেন নাকি? ওভার ফোন, ওভার হোয়াটসঅ্যাপ, ওভার মেসেঞ্জার। সাবধান, দিনকাল ভালো না, বিশেষ করে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য। অনেক হানি ট্র্যাপস হয়েছে আজকাল, কিন্তু ছেলেরা খুব সাবধান। প্রচুর হানি ট্র্যাপস হয়েছে আজকাল। মেয়েদের নাম করে, মেয়েদের গলা নকল করে বা মেয়েদেরকে জাস্ট ভাড়া করে ট্র্যাপে ফেলে টাকা পয়সা সমস্ত কেড়ে নেওয়া হয় বা পার্সোনাল ডিটেলস চুরি করা হয়। এখন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টসগুলো সমস্ত কিছু মোবাইলের সাথে যুক্ত, মোবাইল নাম্বারের সাথে। নতুন প্রেমে পড়ে বা অচেনা কোনো মানুষকে, যাকে আপনি দেখেননি, জানেন না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমে পড়ে সব কিছু একেবারে উজাড় করে দেবেন না। অ্যান্ড রিলেশনশিপ থাকলেও ইট ইজ হার্মফুল নাওয়াডেজ। এমন এমন সব ইনসিডেন্ট শুনছি, নিজের বয়ফ্রেন্ড নিজের গার্লফ্রেন্ডকে বিশ্বাস করা যাচ্ছে না। সো বি ভেরি কেয়ারফুল। 3, 2, 4 এই 3টে নাম্বার আপনাদের ইম্পর্টেন্ট হতে পারে। লাইফ পাথ নাম্বার হতে পারে, বার্থডে হতে পারে। খুব প্যাশনেট এনার্জি, ফায়ার, লাভ, প্যাশন, সেক্সুয়ালিটি, সদ্য বিবাহিত যুবক যুবতী। এবং এখানে না মানে ওই অবৈধ প্রেম টাইপেরও ভাইবস প্রচুর রয়েছে, ভাইব্রেশন। গ্রুপ 1-এর যেমন ভীষণ ভারী এনার্জি ছিল, গ্রুপ 2-এর না ভীষণ হালকা এনার্জি। মানে দুটোই এক্সট্রিমিস্ট এনার্জি। গ্রুপ 1-এ এক্সট্রিমলি হেভি, গ্রুপ 2-তে হলো এক্সট্রিমলি লাইট, মানে খুব হ্যাপি এনার্জি। গ্রুপ 2 দেখছেন যারা, অনেকের নিয়মিত শারীরিক সম্পর্ক থাকতে পারে নিজের পার্টনারের সাথে। হয়তো আপনারা বিবাহিত নন, বাট ফিজিক্যাল রিলেশনশিপ রয়েছে, অ্যান্ড ইউ পিপল এনজয় ইট। যারা নতুন মানে সদ্য বিবাহিত, নতুন বিয়ে করেছেন, ফ্যামিলি প্ল্যান যদি করার ইচ্ছা থাকে আপনারা করতে পারেন স্বচ্ছন্দে। ওকে, সময়টা ভালো। যদি মনে করেন চাইল্ড বার্থের জন্য ফ্যামিলি প্ল্যান করবেন, অনেকে মনে করেন এটা যে বিয়ের পরপরই বাচ্চা হয়ে যাওয়াটা ভালো, অনেকেই মনে করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, শুভ সময়। আলতা, সিঁদুর, তত্ত্ব, নতুন বিয়ের গন্ধ, খুব এগুলো চ্যানেলাইজ হচ্ছে। পেট পরিষ্কার হচ্ছে না কারোর, কি কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে ইদানিং, বা কারোর পিরিয়ডস ক্লিয়ার হয়নি এই মান্থ বা লাস্ট মান্থে, কনস্টিপেশনের প্রবলেম হতে পারে। অনেক সময় বেশি কনস্টিপেশন হলে কিন্তু পিরিয়ডসের যে ব্লাডটা সেটাও ক্লিয়ার হতে চায় না। পেট পরিষ্কার রাখার জন্য কিন্তু ফাইবার জাতীয় খাবার খেতে পারেন। রোজ একটা করে কলা খেলে কিন্তু পেট আপসে পরিষ্কার হয়ে যায়। ওকে, অ্যান্ড এখানে না আমি এরম এনার্জি দেখছি প্রচুর, বিশেষ করে এটা মানে মেয়েদের ফেমিনিন এনার্জি, যাদের নিজেকে স্লিম বা রোগা রাখার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন। কেউ কি এমন আছেন? আমি জানি না কারা দেখছেন। প্লিজ, ঠিক আছে, শরীরের একটা ধাত বা গঠন থাকে। ওকে, আপনার জিনে যদি আপনার মা বাবা এরা কেউ যদি
খুব বেশি মোটা, খুব বেশি রোগা হয়ে থাকেন, সেই ধাতটা আপনি পাবেন। অনেকের বডি স্ট্রাকচার এমনই হয়, খুব বেশি রোগা হয়ে গেলে তাদেরকে একেবারে অদ্ভুত দেখায়, তাদের একটু স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী চেহারাই ভালো লাগে। তো জোর করে কিছু করার চেষ্টা করবেন না, আপনাকে র্যাম্পে হাঁটতে হবে না। আপনি যদি মডেল হতে চান, অভিনেত্রী হতে চান, লাইমলাইটে আসতে চান, সেটা ঠিক আছে, তার জন্য নিজেকে রোগা রাখতে চাইছেন, দেন ইট ইজ ওকে। কিন্তু আপনার যদি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে কোনো রকমের সম্পর্ক নেই, বাট নিজেকে কঙ্কালসার বানিয়ে ফেলছেন আকর্ষণীয় করবার জন্য, ব্যাপারটা কিন্তু উল্টো হবে, ওকে? হ্যাঁ, আনহেলদি খাবার দাবার খাওয়া, বেশি তেল মশলাযুক্ত খাবার যেটা আমাদের মোটা করে, বা বেশি ময়দা খাওয়া অবশ্যই উচিত নয়। হেলদি ফুড কনজিউম করুন, কিন্তু আপনার যদি বেসিক ধাতটা মোটার হয় বা রোগার হয়, তাহলে জোর করে উল্টোটা হওয়ার চেষ্টা করবেন না। মানে আপনি ধরুন, আপনি জিনগতভাবেই একটু বাল্কি চেহারা, ছোটোবেলা থেকেই তাই, হঠাৎ করে মানে ওই যে বলে না যে আমি উপবাস করব, আমি উপবাস করতে করতে প্রায় অনশনের পর্যায়ে নিয়ে গিয়ে নিজেকে অসুস্থ করে ফেলা। বা আপনি যদি একটু রোগাটে গড়নের হন, জিনগতভাবে এরম, ছোটো থেকে এরম, আপনি বেশি করে খাওয়া দাওয়া করুন, ভালো করে খাওয়া দাওয়া করুন, বাট যদি না হয়, নিজেকে প্রেশারাইজ করবেন, নিজের ফিজিক্যাল বডির উপরে প্রেশার ক্রিয়েট করবেন না আননেসেসারি। কারোর চোখে সৌন্দর্য বৃদ্ধি করা, কারোর চোখে সুন্দর হয়ে ওঠার একটা প্রবল প্রচেষ্টা রয়েছে গ্রুপ 2 এর মধ্যে, ফিজিক্যালি অ্যাট্রাকটিভ হয়ে ওঠার একটা প্রবল প্রচেষ্টা, এবং কারোর জাজমেন্টের উপর নিজের ফিজিক্যাল বডিকে চেঞ্জ করার কথা আপনি ভাবেন। হয়তো আপনি আপনার গায়ের রং হয়তো কালো, আপনার গায়ের রং চাপা, তো হয়তো আপনার ভালোবাসার মানুষ বলেছে যে তার ফর্সা মানুষদের ভালো লাগে, বা তার আকারে ইঙ্গিতে আপনি বুঝেছেন যে আরেকটু ফর্সা হলে ভালো হতো, তো আপনি সমানেই সানস্ক্রিন কিনছেন। একটা কথা বলে দিই, যাদের গায়ের রং একটু কালোর দিকে হয়, তাদের কিন্তু সানস্ক্রিনের দরকার হয় না। সান প্রোটেকশন, ওই যে মেলানিনগুলো থাকে, ওইগুলোই সান প্রোটেকশন দিয়ে রাখে, ওকে? তো যাদের রং একটু কালোর দিকে, তারা রোদরে বেরোলে আরও কালো হয়ে যাবেন, এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল, অলরাইট? এবং আপনি কালো, মাঝারি, ফর্সা যেটাই হয়ে থাকুন না কেন, সোশ্যালি নিজেকে অ্যাকসেপ্টেবল করবার জন্যে নিজেকে ওভার প্রেশারাইজ করে একটা অন্য রকমের হয়ে যাওয়ার চেষ্টা, আটার ডিসগাস্টিং বন্ধুরা, অলরাইট? আপনি সুস্থ স্বাভাবিক যদি হয়ে থাকেন, আপনি সুস্থ একজন মানুষ, স্বাভাবিক মানুষ, যার ছোটোখাটো শারীরিক সমস্যা তো সবার থাকে, বড় রকমের কোনো রকমের সমস্যা নেই, তাহলে আপনি যেমন ঈশ্বর আপনাকে যেমন বানিয়েছে, হ্যাঁ, আপনি নিজেকে গ্রুম করতেই পারেন, গ্রুমিং আপনি করতেই পারেন। দৃষ্টি সুন্দর হওয়ার, দৃষ্টিনন্দন হওয়ার ইচ্ছা সকলের হয়, গ্রুমিং করতেই পারেন, বাট সেটা আপনি একটা প্রপার ডায়েট চার্ট ফলো করে, ডক্টর কনসাল্ট করে করুন। নিজে নিজে হঠাৎ করে কিছু করতে যাবেন না, আপনি ডক্টর কনসাল্ট করুন। রং একটু পরিষ্কার করা যায়, আজকাল অনেক ধরনের ওই কনজামশনের জন্য অনেক ধরনের ট্যাবলেটস वगैरह वगैरह, গ্লুটাথিয়ন না কী সব বলে আমি জানি না, বেরিয়েছে। এগুলো না ডক্টরের কনসালটেশনের মাধ্যমে আপনি যদি কনজিউম করেন, দ্যাট ইজ ফাইন। স্কিন কালারটাকে ব্রাইট করে একটু, হ্যাঁ, মেলানিন প্রোডাকশন কমিয়ে দেয়, এইসব অনেক রকমের বেরিয়েছে। বাট নিজের থেকে শুধুমাত্র ইউটিউবে দেখে সাজেশন ফলো করে করতে গিয়ে হিতে বিপরীত করবেন না। খুব কিউট কিউট গিফট কেউ কে দিয়েছে ইদানিং আপনাকে? রোজ, এই তো ভ্যালেন্টাইন্স ডে গেল, হার্ট শেপের কোনো গিফট, হার্ট শেপের কোনো জুয়েলারি বক্স, বা হার্ট শেপের কোনো কিছু, কোনো টেডি বিয়ার যার মধ্যে হার্ট শেপ তৈরি করা ছিল,
পেয়ে থাকতে পারেন। গ্রুপ 2 এর মানুষরা প্রেমে আছেন, ভালোবাসায় আছেন এবং স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন। ইরা নাড়ি, পিঙ্গলা নাড়ি এবং সুষুম্না নাড়ি আমাদের শরীরের মধ্যে থাকে। সেই নাড়ির মধ্যে রক্ত সঞ্চালন, রক্ত প্রবাহটা প্রপারলি হতে পারলে কিন্তু আমাদের বডির এনহ্যান্সমেন্ট হয়, সোল এনহ্যান্সমেন্ট হয়। ইরা নাড়ি লেফট সাইডে থাকে, ওটা বোধহয় সূর্য, স্বয়ং সূর্যকে রিপ্রেজেন্ট করে। পিঙ্গলা নাড়ি রাইট সাইডে থাকে। মেবি আই এম রং, কারণ আমি অনেক দিন মানে চর্চা করছি না ইদানিং, আমি ভুলে গেছি কিছুটা। আইদার হ্যাঁ, পিঙ্গলা নাড়ি ডান দিকে থাকে এবং সেটা চন্দ্রকে রিপ্রেজেন্ট করে এবং সুষুম্নাটা মাঝখান দিয়ে যায় শিরদাঁড়ার। শরীরে রক্ত সঞ্চালন, রক্ত প্রবাহ, পজিটিভ লাইফ এনার্জি যাকে বলে, সেটাকে ভীষণভাবে এনহ্যান্স করতে সাহায্য করে এই নাড়ি, এবং চক্রা অ্যালাইনমেন্ট করতে সাহায্য করে। সকালবেলা উঠে সূর্য প্রণাম করতে পারেন এবং পেট পরিষ্কার রাখার জন্যে প্রপার ফুড ডায়েট। অনেকে মনে করেন সপ্তাহে 3 দিন পটি করলেই বোধহয় মোর দেন এনাফ। না, দ্যাট ইজ নট হেলদি। রেগুলারলি পেট পরিষ্কার রাখাটা জরুরি। এবং কারোর পিরিয়ডসের সমস্যা যদি হয়ে থাকে, পিরিয়ড হয়নি বা একদম ইরেগুলার হয়েছে বা মনে হচ্ছে ব্লাডটা ক্লট করে রয়েছে, পুরোপুরিভাবে ক্লিয়ার হয়নি, একটু ডক্টর কনসাল্ট করে নেবেন। অনেক সময় ওভার এক্সারসাইজ করলে, বিশেষ করে মেয়েরা যদি জিমে গিয়ে বেশি রকমের ওয়েট লিফট করেন, তখন পিরিয়ডসে গোলমাল দেখা দেয়, অনেক সময় হয় এটা। কেরিয়ারের ক্ষেত্রে খুব গুড নিউজ আসতে পারে। কেউ স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যেতে চান, ভালো স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যেতে চান, আপনারা জিআরই দিতে পারেন। জিআরইর জন্য বোধহয় এখন থেকেই শুরু হয়, আমি ঠিক জানি না। পড়াশোনার জন্য নিজেকে প্রপারলি প্রস্তুত করুন। এই বছরে আপনাদের জন্য অপরচুনিটি তৈরি হতে পারে। ওকে, কেউ যদি সাহায্য চায়, আপনার পরিচিত কেউ আপনার থেকে সাহায্য যদি চায়, সেটা যদি সামান্য অর্থ সাহায্য হয়, করুন। কাল ভৈরবের পুজো করতে পারেন গ্রুপ 2। কাল ভৈরবের, এই যে অতিরিক্ত কাম দ্বারা পীড়িত বা আমাদের সকলেরই রিপু থাকে 6টা: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাল ভৈরব কিন্তু এই রিপুগুলোকে শাসন করেন। অতিরিক্ত কোনো কিছুর তাড়না ভালো না। যদি বেশি রকমের অস্থির লাগে, এখানে না অনেকে আছেন যারা না আধ্যাত্মিক পথে রয়েছেন, স্পিরিচুয়াল পাথ ফলো করছেন, বাট মাঝে মাঝে ভীষণ মানে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয়ে পড়েন কারোর প্রতি, বা সেক্সুয়াল মিটিং করতে ইচ্ছা হয় ভীষণভাবে। এইটার মধ্যে কোনো রকমের অপরাধ নেই। পুরুষদের শরীরে যে সেমেন থাকে এবং নারীর শরীরে যে দেহরস থাকে, যেটাকে বলা যায় পরিষ্কার বাংলায়, পুরুষ এবং নারীর শরীরের যে দেহরস, সেটা রিলিজ করার দরকার থাকে, নাহলে সেটা জমতে জমতে কিন্তু স্যাক্রাল চক্রায় অনেক প্রবলেম ক্রিয়েট করে। রিলিজ করার দরকার থাকে। এই জন্যেই কিন্তু সামাজিক ব্যবস্থায় বিবাহের প্রচলন হয়েছে, যাতে সুষ্ঠুভাবে সামাজিক মতে নারী পুরুষের মিলনের ফলে যেমন সন্তান আসে এবং তারা যেমন সমাজকে পরবর্তী জেনারেশন টু জেনারেশন বর্ধিত করে, তেমনি আবার এই দেহরসগুলো রিলিজ হয়। কিন্তু যদি আপনি কোনোভাবে হয়তো স্পিরিচুয়াল পাথ বেছে নিয়েছেন বা এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন, খুব একটা হেলদি নয়, এমনও হতে পারে আপনার সেক্সুয়াল লাইফ খুব একটা হেলদি নয়, মাল্টিপল রিলেশনশিপস রয়েছে,
প্রথমত মাল্টিপল রিলেশনশিপসে যদি আপনি রিলিজ করতে থাকেন, ইট এফেক্টস ইউর বডি অ্যান্ড মাইন্ড। ওকে, এখানে কিন্তু কোথাও ইট ইজ এফেক্টিং ইউর বডি অ্যান্ড মাইন্ড। বাট আপনি ধরুন আপনার জীবনে রিলেশনশিপ বলে কিছু নেই, আপনি সিঙ্গেল, বা আপনি স্পিরিচুয়াল পাথে রয়েছেন, ঈশ্বর সাধনা করেন, বাট মাঝে মাঝে বড্ড বেশি ডিস্টার্বড হয়ে যান এই কামের তাড়নায়, রিলিজ করতে পারেন। এটা সাধনার মাধ্যমে হয় এক রকমের, এবং এটা খুব একটা বিতর্কিত প্রসঙ্গ হয়ে মানে যেতে পারে। বাট স্টিল সমেহন, হস্তমৈথুন এগুলো কিন্তু অনেক সময় এগুলো রিলিজ করতে হেল্প করে। বাট এইগুলো তো বারবার করা অনেক সময় এফেক্ট করতে পারে হেলথকে। তো সেক্ষেত্রে মেডিটেশন, পূজা, আরাধনা, নিজের মনকে শান্ত রাখা। খুব কতিপয় মানুষের সাথে হয়তো এই মেসেজেসগুলো লাস্ট মিলবে, বাকিরা না গ্রুপটা আপনার ভীষণ প্রেমে আছেন, ভালো আছেন। আমি দেখবো আপনাদের জন্যে ট্যারো কার্ডের মাধ্যমে কি বার্তা আসছে। কেরিয়ার ওয়াইজ খুব গুড নিউজ আসতে পারে। কেরিয়ার ওয়াইজ, বা কোনো পরীক্ষা যদি দিয়েছিলেন আপনি স্টুডেন্ট, সেখানে সাফল্য আসতে পারে। নিজের বাবা বা মায়ের উপর যদি কোনো কারণে বিরক্ত হয়ে আছেন, রেগে আছেন, তাদেরকে ক্ষমা করুন, গ্রাজ পুষে রাখবেন না। ব্যাড প্যারেন্টিংয়ের শিকার হয়ে থাকতে পারেন কিছু মানুষ গ্রুপ 2তে। দেখব ট্যারো কার্ডসের মাধ্যমে কি বার্তা আসে আপনাদের জন্য গ্রুপ 2। ব্যালেন্স, টেম্পারেন্স, ব্যালেন্স করতেই বলা হচ্ছে আপনাকে। 6 of Wands, ওকে, ভিক্টরি এসছে। এখানে না দেখুন সেলফ কন্ট্রোল, এখানে দেখুন বার্তাটাই কিরম বলছে, ব্লেন্ডিং দ্য আইডিয়াস অফ আদার্স উইথ ইউর ওন টু ক্রিয়েট সামথিং এক্সট্রাঅর্ডিনারি, সাকসেসফুল কম্প্রোমাইজ, দ্য পাওয়ার অফ ডাইভার্সিটি, সেলফ কন্ট্রোল, পেশেন্স অ্যান্ড ব্যালেন্স। কোনো আনকন্ট্রোলেবল ডিজায়ার আপনাকে খুব উত্তপ্ত করলে একটু সেলফ কন্ট্রোল করার দরকার রয়েছে। 7 of Pentacles এসছে বন্ধুরা, আপনার ধৈর্যের ফসল ফলবে, আপনার যে ধৈর্য, সেই ধৈর্যের ফলপ্রাপ্তি করবে, একটু ধৈর্য ধরতে হবে। ওকে, ভিক্টরি আসে আপনার জন্য। 6 of Wands এসছে। ওকে, 7 of Swords। দেখুন কোনো ভালো কিছুর সাথে সাথে কিন্তু কিছু খারাপও এসে জোগাড় হয়। ওকে, কীভাবে হ্যান্ডেল করবেন সেটা কিন্তু আপনার নিজস্ব বুদ্ধিমত্তার উপরে অনেকটাই নির্ভর করে। আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসছে। ওকে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই সময় যদি খুব স্ট্রাগল করছেন, নিজের কেরিয়ার একটা বিশাল পরিবর্তন আসছে। ওকে, যারা বেসরকারি চাকরি করছেন, সাথে সাথে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, কোনো গুড নিউজ আসছে, সরকারি চাকরি আপনাদের হয়ে যেতে পারে। দি হাই প্রিস্টেস, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করার চেষ্টা করুন। দ্য হাই প্রিস্টেস কার এসে বন্ধুরা, এখানে না অনেকে, আমি যেটা বললাম, আপনারা অনেকেই আধ্যাত্মিক পথে, স্পিরিচুয়াল পাথে রয়েছেন। ম্যাসকুলিন, ফেমিনিন এনার্জি যাই হয়ে থাকুক না কেন, আপনাদের স্পিরিচুয়াল পাথে রয়েছেন। আপনাদের থার্ড আই চাকরা একদম প্রপারলি স্পিন করছে। নিজের কি বলবো, ইনার সোলের সাথে, হায়ার সেলফের সাথে ভীষণভাবে কানেক্টেড, অনেক দূরদৃষ্টি রয়েছে, অনেক কিছু আগাম আপনারা আজ করতে পারেন। কিন্তু ওই মানে মাঝে মাঝে একটু এটা হয়, দিস কাইন্ড অফ, সরি বন্ধুরা, হতে পারে কারোর আপনাদের থ্রোট চাকরায় সমস্যা থাকতে পারে, কথা বলতে কষ্ট হতে পারে, বা হয়তো আপনার ভেতরে কি চলছে সেটা আপনি কাউকে জানাতে চাইছেন বাট পারছেন না। যে হিলার, যে গাইড,
যে ট্যারো কার্ড রিডারকে আপনার ভালো লাগে তার সাথে একটা পার্সোনাল সেশন রিডিং নিতে বসতে পারেন। কিছু প্রশ্নের উত্তর হয়তো পাবেন। এন্ড কেউ আসবে আপনার লাইফে, ওকে? আপনার সাথে সমমর্যাদাপূর্ণ ভালোবাসার সম্পর্ক তৈরি করতে কেউ আপনার জীবনে আসবে। এবং এখানে না অনেক মাল্টিপল মেসেজ, আমি যেটা বলছিলাম তখন আমার খেয়ে হারিয়ে গেল। ভালোর সাথে সাথে না অনেক কিছু খারাপও এসে জোটে। আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ আসতে চলেছে, ঠিক আছে? হঠাৎ করে আটকে থাকা কিছু টাকা হাতে পেয়ে যেতে পারেন, বা হঠাৎ করে একটা হিউজ অ্যামাউন্ট আপনাকে কেউ গিফট করতে পারে, বা লোন ধরুন তোলার চেষ্টা করছিলেন এডুকেশনাল পারপাসে আর বাড়িঘর তৈরি করতে, বা কার লোন নিতে চাইছিলেন সেটা ক্লিয়ার হয়ে যেতে পারে। বাট এই সমস্ত কথা না 5 জনকে 10 জনকে জানানোর প্রয়োজন নেই। একটু সতর্কতা অবলম্বন করবেন, স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়া ইউটিলাইজ করার সময়। সোশ্যাল মিডিয়ায় যেখানে যাচ্ছেন, যেখানে বেড়াতে যাচ্ছেন, সব জায়গায় ট্যাগ করার দরকার নেই। অনেকে প্লেসটাকে ট্যাগ করে দেয়, একটু সতর্কতা অবলম্বন করবেন। নিজের জরুরি দরকারি ডকুমেন্টস থেকে আরম্ভ করে সব কিছু সতর্ক, এবং সহজে কাউকে ট্রাস্ট করবেন না। মুখের মিষ্টি কথা শুনে গলে যাবে না, লজিক্যালি চিন্তা করতে বলা হচ্ছে। কোনো কিছু যদি টার্গেট করে থাকেন, সেটা কোনো এক্সাম ক্র্যাক করাই হোক, বা অফিসে প্রমোশনই হোক, বা কারোর হৃদয় জয় করাই হোক, লজিক্যালি অ্যানালাইজ করে তবেই এগোবেন। এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশনে চেঞ্জ তো আসছে ফর শিওর, কেরিয়ার ওয়াইজ গুড নিউজ আসছে। হঠাৎ করে আটকে থাকা প্রমোশন আপনাদের ক্লিয়ার হয়ে যেতে পারে। টিউশন যদি পড়িয়ে থাকেন, ইভেন যদি স্টুডেন্ট হও, তোমরা টিউশন পড়াও, হঠাৎ করে 2-4টে ভালো লুক্রেটিভ ফিয়ের সাথে 2-4টে টিউশন পেয়ে যেতে পারো, পসিবিলিটি রয়েছে। নিজের ইনার সেলফের সাথে কানেক্ট করবার চেষ্টা করবেন। গ্রুপ 2 মেডিটেশন করবেন, ওকে? এবং এখানে না আপনার একটা সোল সার্চিং জার্নিতে আছে না, ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ, নিজেকে নিজের প্রশ্ন করুন যে আপনার সোলের ট্রু ডিজায়ারটা কি। সোল সার্চিং জার্নিতে রয়েছেন এখনও পর্যন্ত। হতে পারে আপনারা এক্সপ্লোর করছেন যে হোয়াট অ্যাকচুয়ালি ইউ পিপল ওয়ান্ট। তো সোল সার্চিং জার্নিতে রয়েছেন, তো নিজেকে নিজে কোয়েশ্চেন করুন। হারমিটের এনার্জিও কিছুটা রয়েছে, যদিও কার্ডটা আসেনি। তো সম্পূর্ণ সলিটিউডে থেকে ইন্ট্রোস্পেকশন করা, মানে সম্পূর্ণ একাকিত্বের মধ্যে থেকে নিজেকে এক্সপ্লোর করা যে কি চাইছেন। সত্যি কি আপনি আধ্যাত্মিক পথে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠেছেন? সত্যি কি আপনার সমস্ত জাগতিক ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার নেই, শেষ হয়ে গিয়েছে? আপনি কি পরিপূর্ণভাবে সমর্পিত, নাকি আপনি গার্হস্থ্য জীবন যাপন করার সাথে সাথে ঈশ্বর সাধনা করতে চান? দুটোর মধ্যে একটার মধ্যেও কোনো ভুল নেই। আপনি গার্হস্থ্য সংযত জীবনযাপনের সাথে সাথে ঈশ্বর সাধনা করতে পারেন। এবং এই যে একটা সেক্সুয়ালিটি ফিল হওয়া, ইন্টিমেট হওয়ার ইচ্ছা, সেক্সুয়াল অ্যাট্রাকশন তৈরি হয়, এটা মানুষ মাত্রই তার মধ্যে তৈরি হবে। এখন আপনাকে বুঝতে হবে আপনি কী চাইছেন, আপনার আলটিমেট টার্গেটটা কী। অলরাইট, গ্রুপ 2। সো গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 আপনাদের দুজনের ক্ষেত্রেই বেশ অন্য রকমের মেসেজেস এলো। সো গ্রুপ 2 আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। এবং আমি দ্য গোল্ডেন স্পিরিট নীতিকার উপরে একটা কোর্স করাবো নেক্সট মান্থে। 3 দিনের একটা কোর্স হবে অনলাইন, অবভিয়াসলি জুমের থ্রুতে ক্লাস হবে। তো দ্য গোল্ডেন স্পিরিট নীতিকারকে কীভাবে ম্যানিফেস্ট করে নিজের লাইফে সমস্ত ফাইন্যান্সিয়াল বার্ডেন আপনি কাটিয়ে উঠতে পারবেন, সেটাই মূলত শেখানো হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতেই পারেন, ডিটেলস দিয়ে দেওয়া হবে। সো এটাই বলা ছিল। সো বন্ধুরা, ভালো থাকবেন,
শান্তিতে থাকবেন, সাবধানে থাকবেন এবং আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।